অনেক সময় রবীন্দ্রনাথ স্যার দেখতাম খালি গায়ে এখানে থাকতো, কিন্তু আমরা নিজেরা লজ্জিত, কেন আমরা এরকম দেখবো একটা অফিসের ভিতরে। শেখ হাসিনার আমলের আয়নাঘর সম্পর্কে ইতিমধ্যে আপনাদের ধারণা তৈরি হয়েছে, কিন্তু রোমান্টিক আয়নাঘর এটা আবার কি? চলুন বিস্তারিত জেনে নেই। রোমান্টিক আয়নাঘরটা বাংলাদেশের সায়েন্স ল্যাব অর্থাৎ ঢাকার সায়েন্স ল্যাবের শিল্প ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে যে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানেরই করার নানান উপাদান। চলুন বিস্তারিত জেনে নেই আরেকজন কর্মীর কাছে। তাদের ঘনিষ্ঠতা দেখতাম অনেক সময়, কিন্তু আমরা পরে গিয়ে আলোচনা করতাম একটা স্বামী স্ত্রী এবার এরকমভাবে চলাফেরা করে। অনেক সময় রবীন্দ্রনাথ স্যার দেখতাম খালি গায়ে এখানে থাকতো, কিন্তু আমরা নিজেরা লজ্জিত, কেন আমরা এরকম দেখবো একটা অফিসের ভিতরে। শুনলেন বলতাম ভিতরে যে মালা এবং রবীন্দ্র লীলা খেলার কথা। মালা এবং রবীন্দ্র যে লীলা খেলাগুলো করতো এই বিজ্ঞান ও প্রযুক্তি ভবনে, তা ইতিমধ্যে নাগরিক টেলিভিশনের রিপোর্টে আপনারা জানতে পেরেছেন। মূলত সরকারি প্রত্যেকটি প্রতিষ্ঠানে ইতিপূর্বে আপনারা দেখেছিলেন যে জামালপুরের ডিসি কি কাণ্ড ঘটিয়েছিলেন তার খাস কামরায়, অর্থাৎ তার যে আসন, তার যে নির্দিষ্ট আসনের পাশেই ছোট্ট করে কামরা, এবং প্রত্যেকটি না হোক বেশিরভাগ আমরা অফিসগুলোতে দেখেছি সরকারি প্রতিষ্ঠানে, সেখানে তারা রেস্ট হাউস বানিয়ে ফেলেছে। বিগত স্বৈরাচার শাসকের 15 বছরে অবৈধভাবে বিভিন্ন চাকরিতে প্রবেশ করে যারা আসলে কোটি কোটি টাকা হাতিয়েছেন, শুধু তাই নয়, করেছেন অনৈতিক কর্মকাণ্ড এবং নারী কর্মীদের চাকরি দেওয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার বা অন্যান্য গ্রেডের চাকরি প্রদানের আশা দিয়ে সেখানে তাদের কামরার ভিতরে লীলা খেলা করেছে নিয়ে তাদের সহযোগিতা করেছে মালা খান এবং রবীন্দ্র দুজন কলিগ হলেও স্বামী স্ত্রীর মতোই থাকতেন, এবং সেটি আপনারা শুনলেন এই আরেকজন ওই অফিসেরই কর্মকর্তার মুখে। এখন আপনারাই বলুন যে এ সকল অফিসগুলোতে যারা জনগণের হক লুটেপুটে খাচ্ছে, জনগণের কষ্টার্জিত টাকা দিয়ে তারা চলছে, এখন সেই তারাই লীলা খেলায় মুক্ত হয়, সেই টাকাগুলো অপচয় করে, অথচ সাধারণ মানুষ তারা দুর্বিষহ জীবনযাপন করে। এমন তো অবস্থায় আপনাদের করণীয় রয়েছে অবশ্যই। আপনারা যারা সাংবাদিক রয়েছেন প্রত্যেকেই অনুসন্ধানীমূলক যারা সাংবাদিক মূলত, আপনারা এই সকল সংবাদ বেশি বেশি প্রচার করুন এবং জনগণের কাছে এই সকল দুশ্চরিত্র মানুষদের মুখ্য উন্মোচন করুন, যারা জনগণের টাকায়, জনগণের ফেরের টাকায় চাকরি করছে, আবার অনৈতিক কর্মকাণ্ড করে আরও অনেক হাজারো হাজারো চাকরি প্রার্থী নারীর সর্বনাশ করছে বা সর্বোচ্চ লুটে নিচ্ছে। তো এই বিষয়ে সবারই সজাগ দৃষ্টি রাখতে হবে, সতর্ক থাকতে হবে। রিপোর্টটি দেখলেন, আরও বিস্তারিত দেখতে নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে এই সংবাদটি দেখতে পারেন।